হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা দেখো, এখন বাজে 5:30। উপরের কাজগুলো করে এসেছি, নিচে এবার চলে এসেছি। দেখো, উঠোন ফুটন সব ঝাড় দেবো। ঝাড়পাট দিয়ে তারপরে এখন ফুল তুলতে যাবো। চলো, ঝাড় দিয়ে নিলাম, সব ঝাড়পাট দিয়ে রেডি হয়ে গেলাম। এবার আমি ফুল তুলতে যাব। আমার রাস্তার ধারে ফুল গাছ, ফুল তুলবো, পুজো দেবো। এখনও কিছু কাজ বাকি আছে, চলো দেখ। তাই দেখো, ফুল আজকে কম ফুটেছে, তা আমার তোলা হয়ে গেল। দেখো, আর প্রচণ্ড মশা ফুল গাছে। তা ফুল টুল তুলে আমি উপরে চলে এসেছি, আর পুজো দেওয়াও হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর লাগছে। এটা সকালের পুজো দিলাম, এখনও দুপুরেরটা বাকি আছে। সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর করে এরকম প্রতিদিন আমি সাজিয়ে দিই। এই দেখো, ধরো এই যে দুদিন পরে পাতলাম, আবার তুলে দিলাম, কেননা বৃষ্টি হয়েছে, ভাল লাগছে না। বিছনা চাদর বালিশ শোয়ার সব কেচে দিয়েছি। দেখো সব কিছু কেচে দিয়েছি ঘরের। দেখো আনলা ফাঁকা, সব কেচে দিয়েছি। এখানে তো দেখছো, আবার বেলকুনিতে নিয়ে যাব ছাদে। এই বেলকুনিগুলো দেখো। আর ছাদে এখনও জামা কাপড় রয়েছে, আরও কিছুটা বিছনা চাদর পাদর কাচছি। তা এখনও অনেক জামা কাপড় রয়েছে, আর কদিন ধরে ভিজে সব পড়ে রয়েছে। সিঁড়ির ঘরে মেলা রয়েছে, সেগুলো 3তলা ছাদে নিয়ে যাব। আর এইগুলো দেখো, এগুলো এই 2তলার বেলকুনিতে এগুলো দিয়েছি, কেন এত কিছু সব জায়গায় সব কিছু ধরবে না, তার জন্য। আর গোপুসোনাদের জামা কাপড় সব কেচেছি, বৃহস্পতিবার কালকে ছিল, তাই এখানে সব জড়ো করে রেখেছি। দেখো পিমড়ে ধরে গেছে, ওদের জামা কাপড়গুলো কেচে দিয়েছি। চলো, এই ঘরে বিছনা চাদরটা কাচিনি, যেহেতু কালকে পাল্টিয়েছি। আর বালিশে ওয়ার পরগুলো কেচে দিয়েছি। এই বালিশটা একটু রোদে দিয়ে দিই, কীরকম মেয়ে রয়েছে। আর সমস্ত সব পরিষ্কারই আছে। আর পা মোচাগুলো সব কেচে দিয়েছি। দেখো সব কেচে দিয়েছি একদম। এখানেও পা মোচাও কেচে দিয়েছি, খাটে ওটা। শুধু এই বস্তাটা কাচিনি, যেহেতু এখনও বস্তাটা ভালো রয়েছে, সেদিনকে পেতেছি। বালিশটা একটু রোদে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রজনীগন্ধা কুড়ি এসেছে, ফুটবে আর কদিন পরেই। আর আমি এখানে কি কি গাছ লাগিয়েছি সব দেখে নাও। এই দেখো চন্দন গাছ, বীজ লাগিয়েছি একজনের কাছে চেয়ে, হবে নাকি ঠিক নেই। আর এই গাছটা দেখো, একটা ফুল ফুটেছে, কত সুন্দর দেখেছে, কত সুন্দর ফুল ফুটেছে। দেখো কত ভালো লাগছে। এখন সব গাছে কড়ি এসেছে, প্রত্যেকটা গোলাপ ফুল ফুটেছে। আর এখানে দেখো বেলি ফুলের কড়ি এসেছে, কত সুন্দর, কত সুন্দর লাগছে গাছগুলো। দেখো, আমি গাছ খুব ভালোবাসি, এদের যত্ন নিই সবসময়। আগাছাগুলো পরিষ্কার করি, তারপরে সব সময় 12 মাস জল দিই। কিন্তু বর্ষাকালটা দিই না, বর্ষাকালটা অনেক বৃষ্টি হয়, কী করতে দেবো বলো। আর এখানে থোকা নীলকণ্ঠ বসিয়েছি। এ দেখো, যখন হবে তখন দেখতে পারবে নীলকণ্ঠ। এই গাছটাকে জড়িয়ে ধরেছে। আরও অনেক কালারের গোলাপ আছে, সবের মধ্যেই আছে সব সাদা, পিঙ্ক কালার, কালচে খয়েরি, তারপরে এখানে হলুদ আছে, কমলা আছে। এই যে এগুলা, এই যে এ দেখো, এই যে হলুদ, আর এটা কমলা করে এসেছে। দেখো কদিন পরে ফুটবে। কটা তুলসী পাতা তুললাম, পুজো দেওয়া গেছে, শেষ হয়ে গেছে। যে কটা ছিল দুপুরে লাগবে, রাতে লাগবে, তাই জন্য তুলে রাখলাম। আবার কালকেও লাগবে, তুলে রাখলাম। খুব ভিজেছিল, সব রোদে দিয়ে দিলাম, সব রোদে দিলাম। কালকে রোদ উঠেছিল, কালকেও রোদে দিলাম। কদিন ধরে তো বৃষ্টি, তোমরা সবাই জানো। চলো এবার আমি চা খাবো। দেখো ভাতের জল বসে দিয়েছি, গরম হয়ে গেছে এদিকে। আর এদিকে চাটা খাবো এখন। এখন 6:45 বাজে। এত সকাল সকালই রান্না করি, নাহলে কাজ করে কুলাতে পারি না। তোমরা তো জানোই আমার একটা টেলার আছে। তা আমি চাটা খেয়ে নিলাম। চা খেয়ে দেখো এখন ভাত এদিকে হচ্ছে, চাল ধুয়ে দিলাম। আর এখানে কুমড়োর শাক কেটে রেখেছি, কাটলের বীজ দিয়ে করবো। আর গাটি কচু আলু আর ইয়ে দিয়ে করবো। আর কিছু তো নেই, তার জন্য এর মধ্যে কিছু দিতে পারলাম না। বেগুন দিলে খুবই ভালো হতো। আর এদিকে দেখো পটলের ঝোল করব। আর ওই চিচিঙ্গাটা ভাজা করব, কুমড়োটা কিছু করবো না, রান্না করব। গাটি কচু আছে, বেশি কিছু করবো না। পটলের ঝোল, কুমড়োর শাক, আর ওই করলা না কী বলে এটাকে, চিচিঙ্গা, এটাকে ছেঁচকি করবো। একটা কালকে ডিম দিয়ে ভেজেছি, খুব ভালো লাগে ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এটা এখন সর্ষে ফোড়ন দিয়ে একটুখানি করে দেবো। আমার ভালো লাগে না, আমাদের দাদা ভালোবাসে, করে দেবো। আর পটলের ঝোল করে নেবো, পটল আছে অনেক কটা। কুমড়ো কিছু করবো না, কালকে পুঁই শাক রান্না করেছিলাম, অর্ধেকটা রয়েছে। রান্না হয়ে গেল বন্ধুরা। আর গুলা রুটি বানালাম, দিয়ে খেলাম। এবার স্নান করবো, আর একবার পুজো দেবো দুপুরে। যেমনি আমরা 3 বেলা খাই, সেমনি ওদেরকেও তো 3 বেলা দিতে হয়, গোপুসোনাদের। ওরাও বাচ্চাদের মতো। দিয়ে দোকানটা খুলে দিয়ে এলাম, টেলারটা।
তোমরা তো জানোই আমার একটা বাড়িতে টেলার আছে, লেডিস টেলার। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হলো, সব জায়গায় হয়েছে মনে হয়। তা 5 দিন ধরে 6 দিন ধরে বৃষ্টি হলো মুষলধারা। আজকে একটু রোদ উঠেছে, কালকেও বিকেলে একটু রোদ উঠেছিল, সন্ধ্যাবেলা আবার মুষলধারা বৃষ্টি হয়েছে। আর আমাদের পেছনটা নদী ভর্তি হয়ে গেছে, সব মাঠ ভর্তি হয়ে গেছে, পেছন দিয়ে মাঠগুলো ভর্তি হয়ে আমাদের পেছনে একটা পুকুর আছে, পুকুরটা ভর্তি হয়ে আমাদের পাড়ে উঠে এসছে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু পরে তোমাদেরকে দেখাবো। স্নান টান করে পুজো টুজো দিয়ে দোকানে গেছিলাম, দোকান বন্ধ করে এলাম। 12টা বাজে, এখন 12:20 বাজে। চলে এলাম এখন দুপুরবেলা ভাত খাবো, 1টার সময় ভাত খাবো। আর আজকে চরম রোদ উঠেছে, দেখো কদিন ধরে বৃষ্টিতে পচিয়ে দিয়েছে, আজকে চরম রোদ উঠেছে। ঠিক আছে, দেখো চরম রোদ উঠেছে, দেখেছো খা খা করছে রোদে। দেখো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। এদিকে দেখো আমার সোনাটা কি করছে বসে বসে। কি খাচ্ছ সোনা? আমাকে একটা দাও। দেখো বন্ধুরা আমাকে দিচ্ছে, কত ভালো দেখেছে আমার সোনাটা, দেখো দিয়েছে। দেখো বন্ধুরা আমার বোন কি করছে। দেখো বন্ধুরা এখন বাজে 1:45। ভাত খেয়েছি, সে 1টার সময় বসেছি ভাত খেতে, 1:30টায় উঠেছি, মোবাইল ঘাঁটছিলাম এতক্ষণ বসে বসে। তা এখন একটুখানি শোবো, 2 বাজতে চললো, এখন শোবো। আর রোদটা খুব চরম উঠেছে, সব কিছু শুকিয়ে গেছে আমার, যা যা কেচেছিলাম আর যা যা ভিজেছিল কদিন ধরে সব মানে শুকিয়ে নিলাম। আর সব কিছু ভিজে থাকলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তা যা যা কেচেছিলাম আমি সব শুকিয়ে গেছে, রোদ দেখে মনে হচ্ছে সব কিছু কেচে নিই, ঘরে সব কেচে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে সব একদম আকাশ। আর মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি জানি না। তা আমাদের পেছনে নদী ফদি সব ভর্তি হয়ে গেছে, আজকে দেখালাম না, পরে অন্য কোনো দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, শর্ট ভিডিওতে ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদেরকে ভিডিও। হ্যাঁ ঠিক আছে, লং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করব না, বেশি বড় করলে তোমাদের দেখার ধৈর্য থাকবে না, তোমরা স্ক্রল করে পার করে দিয়ে চলে যাবে। তাই বলছি বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিওটা এডিটিং করি, তা তোমরা কেটে কেটে কেউ দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তা দেখো এই ফুলটা পুরো দমে, এখন সকালবেলা তো তোমাদের ভিডিও দেখিয়েছি,